হরিশ্চন্দ্রপুরে গোষ্ঠীদ্বন্দ্বে অশান্তি। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেনের গড় হরিশ্চন্দ্রপুরে বুধবার রাতেও গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা। সন্ধ্যার পর কার্যত অঘোষিত বন্ধ, ফাঁকা রাস্তাঘাট, বন্ধ দোকানপাট। আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও র্যাব টহল দেয়। অনুগামীদের শান্ত করতে ময়দানে নামেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান। অভিযোগ, মঙ্গলবার রাতে যুব তৃণমূল নেতা পূজন দাস ও সাহেব দাসের বাড়ি দোকানে হামলা চালায় মন্ত্রী ঘনিষ্ঠরা। নির্দেশ ছিল মন্ত্রীর ভাই জম্বুর রহমানের। এ নিয়ে বিক্ষোভ ও অবরোধ হয়। মন্ত্রী তাজমুল নীরব থাকলেও বুলবুল সরেজমিন থেকে অনুগামীদের থামান। এলাকা এখনো উত্তপ্ত। ছত্রভঙ্গ এক কথাই বলবো না, কোনো ছত্রভঙ্গ করেনি পুলিশ নিজের ডিউটি পালন করেছে। আপনারা সবাই হয়তো জানেন, গত রাতে হরিশ্চন্দ্রপুরে একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এই ঘটনার আমরা নিন্দাও জানাচ্ছি এবং অভিযোগও হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি এবং প্রাক্তন যুব সভাপতির বাড়িতে হামলা হয়েছে। তার অনুগামী যারা ছিল, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যারা, তারা খবর নেওয়ার জন্য হরিশ্চন্দ্রপুরে ছুটে আসার পরে পুলিশ তার কাজ করেছে। পুলিশের উপরে আমাদের আস্থা আছে এবং গতকাল রাতের ঘটনায় পুলিশ আমাদের কমিটমেন্ট করেছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আইনানুগ ব্যবস্থা উনি গ্রহণ করবেন। পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে। সমস্ত দলীয় কর্মীরা জড়ো এসেছিল হরিশ্চন্দ্রপুরে। এখানে গণ্ডগোলের কোনো ব্যাপার ছিল না। বিভিন্ন গ্রাম থেকে আমাদের হরিশ্চন্দ্রপুরের যে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন গ্রাম গতকালের ঘটনার শোনার পরে তারা খবর নেওয়ার জন্য এসছে যে তাদের নেতার উপরে কি হয়েছে না হয়েছে, ঘটনার খবর নেওয়ার জন্য এসেছিল। এবার পুলিশের কাছে কি খবর আসছে না আসছে সেটা তো আমরা বলতে পারবো না। পুলিশ এসেছিল, পুলিশ তার আইনের ডিউটি করেছে। আমাদের হরিশ্চন্দ্রপুরের প্রপারে পূজন দাস এবং সাহেবের বাড়িতে আক্রমণ, এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং পুলিশ কমিটমেন্ট করেছে, পুলিশের উপরে আমাদের হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসনের উপরে আস্থা আছে। ওনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আছে। এটা তো এক প্রকার সন্ত্রাসী। রাতের বেলা যদি কারো একটা আমাদের তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর হয় তাহলে এটা সন্ত্রাস না তো কি? ভাঙচুর তো তৃণমূলের বিরুদ্ধেই করছে। সে তৃণমূল করুক, কংগ্রেস করুক, সিপিএম করুক, বিজেপি করুক, যে সন্ত্রাস তো সন্ত্রাস। সে যে হোক না কেন, যারা সন্ত্রাসী কাজ করেছে তাদের আমরা শাস্তি চাই, এটাই আমাদের প্রশাসনের কাছে দাবি। অনেক লোকজন আমাদের আমাদের দলের কর্মীরা ছুটে এসেছিল খবর নেওয়ার জন্য। খবর পেয়ে যেন একটা অনভিপ্রেত ঘটনা না ঘটে তার জন্য আমাদের নেতা বুলবুল খানও ছুটে আসে পরিস্থিতিকে সামলানোর জন্য, যেন কোনো ঘটনা না ঘটে। এবার বুলবুল সাহেবের কথাতে সমস্ত কর্মীরা সংযত ছিল, কেউ কোনো রকমের কোনো ঘটনা ঘটেনি, কেউ কিছু বলেনি, চুপচাপ তারা ছিলেন। আমি স্বপন, হরিশ্চন্দ্রপুর কিষাণ সেলের ব্লক সভাপতি এবং হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতির বিরোধী। কি হলো দাদা, দাঁড়িয়ে আছো যে? আর বলো না, সামনেই তো দেখছি ট্রাফিক, আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই। কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না। তুমিও বরং আমার মতো মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও। মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র? হ্যাঁ, এখানে পাবেন বাইক, স্কুটি, টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স, ধোঁয়া পরীক্ষা, ট্যাক্স, অথরাইজেশন, ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা। ঠিকানা পালপাড়া, ধানহাট, চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে, বাচামারি, মালদা। যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে।